আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল ফেরদৌস, লাইফ অফ জান্নাতুল ফেরদৌস থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আউরাতে। আর ঠান্ডা লাগে? আমার সাথে এখন হাত আছে ধরবো? উর্ষিয়া। আচ্ছা, উর্ষিয়া আমাকে এই বলছিল যেভাবে? ওর হাত যেন না ছাড়ি, যাতে ওর এভাবে ঠান্ডাটা ধরবো? না লাগে। ওকে। তো আমরা আউরাতে পৌঁছে গিয়েছিলাম। প্রথমে আমরা আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর আমরা একটা শপিং সেন্টারে যাই। এই যে আমাদের উর্ষিয়া। অনেকগুলো শপিং করা হয় এখান থেকে, আর উর্ষিয়ার জন্য একটা গিফট বক্স দেওয়া হয় খেলনার। তারপর উর্ষিয়া একটা বাইকে উঠে, এই টয় বাইকটার মধ্যে উর্ষিয়া খেলছিল। এখানে অনেক মজার মজার ক্যান্ডি ছিল, যেগুলা ঠিক আওড়াতে ঢুকলেই দেখতে পাওয়া যায়। তারপর আমরা চলে যাই যেখানে আইস স্কেটিং হচ্ছিল। এখানে তাসনিম, এলিজা আর আয়াজের জন্য জুতা নেওয়া হয় স্কেটিংয়ের জন্য। সবাই সবার জুতার মাপ নিয়ে জুতা নিচ্ছিল। এই যে আয়াজ আর তাসনিম, ওরা দুজন জুতা পরছিল এখানে। তারপর এক এক করে ওরা স্কেটিংয়ের সাইডে চলে যায়। এখানে ওরা প্রথমে সাইড দিয়ে হাঁটছিল, যেহেতু অনেক পিছলা ছিল। তারপর এক এক করে একেবারে মিডলে গিয়ে হাঁটে। এই তো আয়াজ, সামনে তাসনিম আর এলিজা আছে। ওরা তিনজন গিয়েছিল এটার ভিতরে। তো পার পারসন নিয়েছিল 7 ইউরো করে 30 মিনিটসের জন্য। প্রথমে ওরা পড়ে গেলেও পরে আস্তে আস্তে ওরা মাঝখানে দিয়ে গিয়ে স্কেট করতে থাকে। ওরা অনেক মজা করছিল ওখানে। ওদের দেখে উর্ষিয়াও বলছিল যে ও বরফের স্কেটে যাবে। তাই তাসনিম, আয়াজ আর এলিজা, ওরা তিনজনে মিলে অল্প অল্প বরফ এনে ওকে দিচ্ছিল। তারপরে ওরা একসাথে দাঁড়ায়, ওদের ছবি তুলি আমরা কতগুলা। যখন ওদের 30 মিনিটস কমপ্লিট হয়ে যায়, তখন ওদের ওখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে এত নাম্বার এর টাইম শেষ, জুতোগুলো ব্যাক করতে হবে। তো ওরা জুতোগুলো ব্যাক করে তারপর আমরা H&M-এ যাই। ওখানে গিয়ে আমরা প্রথমে কিছু ড্রেস দেখছিলাম। আমার মূলত শার্ট দরকার ছিল, তো আমি শার্ট দেখছিলাম। আমার সামনে প্রেজেন্টেশন আছে, এর জন্য দেখা হচ্ছিল এগুলো। বাসায় একটা হোয়াইট শার্ট আছে, তো আমি দেখলাম এটাও একটা স্ট্যান্ডার্ড কালার লাগছে, তো আমি এখান থেকে দুটা নিলাম। দেন দেখলাম এই অফ হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে চেক শার্টটা, এটা অনেক সুন্দর ছিল, আমার এটা বেশি পছন্দ হয়েছে। তো আমার দেখা দেখি তাসনিমও বলছিল যে আমিও তোমার মতো সেম সেম শার্ট নিব। তো সবচেয়ে স্মল সাইজ যেটা ছিল, যেটা হচ্ছে এক্সট্রা স্মল, ওই শার্টগুলো ওর জন্য নেই, যাতে ও কমফোর্ট ফিল করে। সেম টু সেম শার্ট নিতে পেরে সে অনেক খুশি। তারপর আমাদের শপিং শেষ হওয়ার পর দেখলাম যে চাচি উর্ষিয়ার জন্য শপিং করছিল, আর উর্ষিয়া এখান দিয়ে হাঁটছিল। একদম ছোট একটা ডলের মতো লাগছিল, মাশাআল্লাহ। তারপর চাচির শপিং শেষ হওয়ার পর আমরা যাই পেমেন্ট করতে। পেমেন্ট করা হয়ে গেলে আমরা শপিং সেন্টার থেকে বের হয়ে যাই। H&M এর সামনে একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল, এখানে ওরা কিছুক্ষণ ছবি তুলে, আমরা সবাই ছবি তুলি। এখানকার ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। দেন এটার ডেকোরেশনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তো আমরা এখানটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ছবিও তুলছিলাম। দেন দেখলাম যে ম্যাকডোনাল্ডস থেকেই একজন গ্র্যানি, উনি আর কি গ্র্যানি সেজেছিল, একজন সিনিয়রা। তো উনি আর কি বাবুল নিয়ে আসছিল আর পিছনে বাচ্চারা ছিল। তো এটা দেখে উর্ষিয়ারও ভালো লাগে। আমি এখানে ছোট ছোট ভিডিও করছিলাম, আর তবে উর্ষিয়া গ্র্যানিটাকে দেখে একটু ভয় পেয়েছিল, তাই গ্র্যানিটার সামনে যায়নি আর বাবলসগুলো নিয়ে খেলছিল। এই তো উর্ষিয়া, ও এখন এখানে বাবলস ফোটাচ্ছিল। সব ছোট বাচ্চা সবাই একসাথে জড়ো হয়েছিল। গ্র্যানিটা একবার বাইরে এসে আবার ভিতরে চলে যায়, তাই তাসনিম ইশারা করছিল উর্ষিয়াকে যে ওখানে যেতে, যাতে ও বাবলসগুলো নিয়ে খেলতে পারে। তারপর দুজন ওখানে যায়। তারপর তারা আবার টয় বাইকে আসে।
উর্শিয়ার নাকি এই টয় বাইকটা পছন্দ। তারপর 3 ভাই বোন মিলে ঘোড়ায় চড়ে। এখানে আয়াজ, উর্শিয়া আর তাসনিম ছিল। তাসনিম আবার আমাকে বলছিল আমি কি যেতে পারি, তো আমি বললাম হ্যাঁ যাও। তারপর এখানে লেখা ছিল যে 1 ইউরো দিয়ে পুরোপুরি একটা রাউন্ড দেওয়া হবে। তোরা 3 জনে মিলে বসে হাসছিল। উর্শিয়া সবচেয়ে বেশি এনজয় করেছে, আমাকে বলেছে। এটা শেষ হওয়ার পর আমরা বাসার দিকে রওনা দিই। তো আজকের মতো এখানেই শেষ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।